সকলকে জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ হোক, আবার আমরা ইউটিউবের মাধ্যমে রবিবারের বিকেলবেলায় ইউথ সার্ভিসে উপস্থিত হতে পেরেছি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। এবং আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আপনারা সময় বের করে ঈশ্বরের চরণতলে এসেছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আপনাদের মনে ইচ্ছা দিয়েছেন। তো আসুন আমরা আমাদের উপাসনা শুরু করি। তো সব কিছু শুরু করার আগে আমি বাইবেল পথ পড়তে চাই। যদি আপনার কাছে বাইবেল থাকে আপনি বের করতে পারেন। গীতসংহিতা 66 অধ্যায় 20 পদ। গীতসংহিতা 66:20 এখানে বলছে, ধন্য ঈশ্বর যিনি আমার প্রার্থনা এবং আমা হইতে নিজ দয়া দূর করেন নাই। আমেন। ঈশ্বরের সন্তানেরা, কত ভালো আমাদের ঈশ্বর। গীতিকা দাউদ তার চরিত্রকে প্রকাশ করছেন যে তিনি বলছেন, ধন্য ঈশ্বর যিনি আমার প্রার্থনা, আর কি বলছেন, এবং আমা হইতে নিজ দয়া দূর করেন নাই। এটা ঈশ্বরের চরিত্র গীতিকা দাউদ বুঝতে পেরেছেন, আর তিনি লিখেছেন পবিত্র আত্মার দ্বারা। আর আজকের দিনে আমরাও সেটা বুঝতে পারছি যে সত্যি ঈশ্বর খুবই ভালো। তিনি আমাদের প্রার্থনা দূর করে না তার কাছ থেকে, আমাদের উপরে তার দয়া দূর করে না। তিনি সদা সর্বদা এক রয়েছেন। তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের প্রার্থনা শুনেন এবং তার দয়ার মধ্যে আমাদেরকে রাখেন। তো ভয়ের কিছু নেই, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে এবং আমরা কি তার সন্তান, তার অনুগ্রহের মধ্যে রয়েছে। হালেলুয়া। আসুন আমরা আমাদের উপাসনা শুরু করি এবং প্রার্থনা দিয়ে শুরু করি, যিনি আমাদের প্রার্থনা শুনেন। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি পিতা, আজকের দিন তুমি আমাদেরকে প্রভু সুস্থ রেখেছো, ভালো রেখেছো প্রভু যিশু, তাই তোমায় ধন্যবাদ করি। এখন আমরা অনলাইনের মাধ্যমে তোমার ইউথ চার্চে তুমি আমাদেরকে আরেকটি বার সুযোগ করে দিলে তোমার আরাধনা প্রশংসা করার জন্য প্রভু যিশু। এখন আমরা যা কিছু তোমার আরাধনা প্রশংসা করব, তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মার শক্তি দ্বারা পরিচালনা করো প্রভু যিশু। এক মন চিত্তের জন্য তোমার আরাধনা প্রশংসা করতে পারি, তুমি দয়া করো প্রভু যিশু। আজকের দিন যে বাক্য বলবে তুমি তাকে সাহায্য করো, তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা তুমি তাকে পরিচালনা দান করো, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে যা কিছু তোমার বাক্য শিখবো প্রভু, যেন মনে রাখতে পারি, যেন সেরকম বাধ্য হয়ে চলতে পারি, তুমি সাহায্য করো। সেদিন যে পরিচালনা করবে প্রভু যিশু, তুমি তাকে সাহায্য করো, তুমি তাকে চালাও প্রভু যিশু। প্রথম থেকে শেষ পর্যন্তের ভার তোমার জন্য রাখলাম পিতা। আর কি চাইবো প্রভু যিশু, এই ছোট প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ করি, তিনি আমাদের আজকে সুযোগ করে দিলেন তার প্রশংসা গৌরব করার জন্য। আসুন আমরা ঈশ্বরকে আরাধনা দিই, তার প্রশংসা গান করি, ধন্যবাদের সহিত তার গান করি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ, ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ, ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী, ভরেছ মোদের হৃদয়খানি, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় প্রভু করি না স্মরণ,
জীবন পথে চলতে শেখাও তোমার ধরিতে চরণ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমার প্রভু করি না স্মরণ। জীবন পথে চলতে শেখাও তোমার ধরিতে চরণ। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন, ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে, সেই অসীম সুখ স্বর্গধামে। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। जग रूठे तो रूठे यीशु ना रूठना, जग रूठे तो रूठे यीशु ना रूठना। बिन तेरे यीशु मैं अब जीना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जीना पाऊंगा। सब रूठे तो रूठे यीशु ना रूठना, सब रूठे तो रूठे यीशु ना रूठना। बिन तेरे यीशु मैं अब जीना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जीना पाऊंगा। रात भी बाकी है, बात भी बाकी है, जिंदगी बाकी है, तेरा काम भी बाकी है। रात भी बाकी है, बात भी बाकी है, जिंदगी बाकी है, तेरा काम भी बाकी है। जग रूठे तो रूठे यीशु ना रूठना, जग रूठे तो रूठे यीशु ना रूठना। बिन तेरे यीशु मैं अब जीना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जीना पाऊंगा। तेरी रहमत से मैं रात को सोता हूँ, तेरी मर्जी से मैं सुबह जागता हूँ। तेरी रहमत से मैं रात को सोता हूँ, तेरी मर्जी से मैं सुबह जागता हूँ। जग रूठे तो रूठे यीशु ना रूठना, जग रूठे तो रूठे यीशु ना रूठना। बिन तेरे यीशु मैं अब जीना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जीना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जीना पाऊंगा। हालेलुया। সত্যি মহান পবিত্র ঈশ্বর, তুমি ছাড়া আমাদের জীবনে অচল প্রভু গো। তুমি আমাদেরকে সাহায্য করেছো প্রভু। সত্যি প্রভু, এই পৃথিবীর কোনো মানুষের উপর আমরা নির্ভর করতে পারি না প্রভু, কিন্তু তোমার উপরে নির্ভর করি প্রভু। তুমি বলেছো প্রভু তোমার বাক্যতে কি তুমি আমাদেরকে কখনো ছাড়বে না,
কখনো আমাদেরকে ত্যাগ করবে না প্রভু। তুমি সবসময় আমাদেরকে তোমার পবিত্র প্রেমে আগলে রেখেছো প্রভু। ধন্যবাদ করি পিতা। আমরা এখানে যতজন আছি প্রভু, সমস্ত এই পৃথিবীর যুবক যুবতীদেরকে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। আমরা যেন এইভাবে তোমার প্রশংসা, তোমার গৌরবার্থে আমাদের জীবনকে ব্যবহার করতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের সঙ্গে ছিলে, আমাদের সহবর্তী ছিলে প্রভু। ধন্যবাদ করি, তাই সমস্ত মহিমা প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ বিশ্বাস সহিত প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। এই সময় আমরা আজকের মনোনীত গীত সংহিতা পাঠে যাব। আর আজকের যে মনোনীত গীত সংহিতা পাঠ তা হলো গীত সংহিতা 139-এর 1 থেকে 6 পদ। আমি যিশুর নামে পাঠ করি। এখানে এরূপ লেখা রয়েছে, হে সদা প্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ। তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ। তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ। তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ। আমার সমস্ত পথ ভালোরূপে জানো। যখন আমার জিহ্বাতে একটি কথাও নাই, দেখো সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ। তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়াছ, আমার উপরে তোমার করতল রাখিয়াছ। এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য, তাহা উচ্চ আমার বোধের অগম্য। আমেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন। Hallelujah, joy Jishu. Let us pray before we start today's session. Thank you Jesus for this wonderful time that you have given us, Father. Thank you for the opportunity, due to your grace, due to your mercy, due to your love, that we have assembled here to praise and worship you. Father, thank you for giving me the opportunity to speak few words of yours. Father, I am unworthy, but still you touch my mouth and not me, but you speak and help us to understand what you want to tell us today, so that we can follow that in our life and glorify your name. Bless us all. In the precious name of Jesus we pray. Amen. So friends, today's topic that we are going to discuss is faith for the tough times. আজকের বিষয় হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস এই কঠিন সময়ের মধ্যে। There is a famous saying that tough times never last, but tough people do. অর্থাৎ এই কঠিন সময়টা অনেক চিরস্থায়ী নয়, অনেকক্ষণ ধরে এটা থাকে না, কিন্তু যারা ঈশ্বরের পথে স্থির থাকে, যারা সুস্থির থাকে, তারাই কিন্তু চিরস্থায়ী হয়। We are going through tough times. There is no doubt about it. আজকে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। We don't always feel tough enough to endure through them. আমাদের অনেক সময় মনে হয় কি এই কঠিন সময়ের মধ্যে আমরা কিভাবে আমরা এগিয়ে যাব। Most inspiring is to follow Joseph's life. এই সময় আমাদের প্রয়োজন আছে একটা ইন্সপিরেশনের। সেই ইন্সপিরেশনটা আছে জোসেফের জীবনে। ছোট্ট করে আমরা জোসেফের জীবনটাকে দেখি। Let us see Joseph's life in short. There was lot of sibling rivalry. জোসেফের অনেকজন ভাই ছিলেন, কিন্তু তার সাথে তার মিল ছিল না। জোসেফকে তারা পছন্দ করতো না। His brother sold him into slavery. তাদের ভাইরা জোসেফকে এতই ঘৃণা করত কি তারা জোসেফকে বিক্রি করে দিয়েছিল। He was falsely accused as working in Potiphar's house. যখন সে দাস ছিল পতিফরের হাউসে, পতিফরের ঘরে, তখন তাকে মিথ্যা অভিযোগে তাকে কি করা হয়েছিল,
কারাবাসের দণ্ড দেওয়া হয়েছিল। He was imprisoned. He got favor from Pharaoh for telling the meaning of the dream. তারপর কি হলো, ঈশ্বরের অনুগ্রহ তার থেকে কখনো কিন্তু দূরে যায়নি। কি হয়েছিল, সে একটা ফোরনকে আছে, সে স্বপ্ন দেখেছিল, তার অর্থ সে বলতে পেরেছিল, অর্থ সেটা সে ব্যাখ্যা করতে পেরেছিল স্বপ্নের অর্থ। সে কারণে তাকে কি করা হলো, তাকে প্রমোট করা হলো। হি ওয়াজ প্রমোটেড টু সেকেন্ড ইন কমান্ড অল ওভার দ্য ইজিপ্ট। মিশর দেশের মন্ত্রী হিসেবে তাকে নিযুক্ত করা হলো। And due to his excellent planning, when a famine came, Egypt had plenty of food. আর তার দক্ষতার জন্যে যখন সারা পৃথিবীতে দুর্ভিক্ষ ছিল, মিশর দেশে কিন্তু সেই দুর্ভিক্ষটা হয়নি। His brother came to beg for food, but he embraced him. তার ভাইয়েরা অন্য দেশ থেকে মিশর দেশে এসেছিল খাবার ভিক্ষে চাইতে, কিন্তু জোসেফ তাদের কি করেছিল, আলিঙ্গন করেছিল, তাদের আবার সে গ্রহণ করেছিল। জোসেফ demonstrated a great humility and faith, assuring them that what they had planned for evil, God meant for good. এখানে জোসেফ একটা নম্রতার, একটা বিশ্বাসের যে পরিচয় দিয়েছিল। সে তাদের বলেছিল কি, যদিও তোমরা আমার জন্যে মন্দ চিন্তা করেছিলে, কিন্তু ঈশ্বর আমার জন্যে এই বিষয়টা যে আমার জীবনে ঘটেছে সেটা উত্তমের বিষয় ছিল, ঈশ্বরের পরিকল্পনা ছিল। ঈশ্বরের পরিকল্পনা সবসময় কি হয়, উত্তম বিষয়ের পরিকল্পনা হয়। And then he was reunited with his father and brothers. তারপর সে নিজের পরিবারের সাথে আবার সংযুক্ত হয়ে গেছিল। তারপর তার পরিবার দে মুভ টু ইজিপ্ট টু লিভ। তার পরিবার সকল মিশর দেশে চলে এসেছিল থাকার জন্যে। হাউ ক্যান উই হ্যাভ আ ফেথ ইন টাফ টাইমস লাইক জোসেফ? কিভাবে এই কঠিন পরিস্থিতির মধ্যে জোসেফের জীবন ছিল, নানা রকম প্রতিঘাতের মধ্যে তার জীবন ছিল, প্রতিকূল অবস্থার মধ্যে জীবন ছিল, কিন্তু যেটা তার কাছে ছিল সেটা ছিল ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস, সেই স্থির বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস ঈশ্বরের প্রতি। সেইভাবে আমরা কিভাবে এই বিশ্বাসটা আমাদের জীবনে রাখবো যখন এই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি? তার জন্য প্রয়োজন আছে আজকে আমরা তিনটে সূত্র আমরা দেখব। The first one is commit your life to the Lord. আমাদের সম্পূর্ণ জীবনটা আমাদের সমর্পিত করে দিতে হবে ঈশ্বরের প্রতি। As we learned, Joseph's faith lasted in spite of his brother hating him, in spite of being sold into slavery, in spite of falsely accused and imprisoned. আমরা দেখলাম জোসেফের জীবন, জোসেফের যে বিশ্বাস ছিল সেটা সুস্থির ছিল, চিরস্থায়ী ছিল, যদিও তার ভাইয়েরা তাকে ঘৃণা করত। ওই পরিস্থিতির মধ্যেও যখন তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল দাসত্বের জন্যে, ওই সময় যখন তাকে মিথ্যা অভিযোগ করে জেলে পুরে দেওয়া হয়েছিল, কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই সময় তার পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস স্থির ছিল। Building our life on a commitment to the Lord is essential because so many of the hard events of our life will try to take it away from us. But we can't give up. আমাদের প্রয়োজন আছে আমরা যদি নিজের জীবনকে যদি আমরা গঠন করতে চাই, আমাদের প্রয়োজন আছে যেন আমরা নিজের জীবন ঈশ্বরকে সমর্পিত করি। কারণ এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা খুবই কঠিন সময়, আর এই কঠিন সময় আমাদের কি করে, আমাদের নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেক কিছু এমন ঘটনা আমাদের জীবনে হয় তখন আমাদের
বিশ্বাস শিথিল হয়ে পড়ে, কিন্তু আমাদের হেরে গেলে চলবে না। আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের শক্তি, এই জন্য প্রয়োজন আছে যেন আমরা নিজের জীবন ঈশ্বরকে সমর্পিত করি। যদি আমরা দেখি বাইবেলের একটা পদ, ইফ ইউ সি সামস চ্যাপ্টার 37 ভার্স 5, ইফ ইউ সি, যদি আমরা দেখি গীত সংগীতা 37 অধ্যায় 5 পদ, এখানে লেখা আছে, কমিট এভরিথিং ইউ ডু টু দ্য লর্ড, ট্রাস্ট হিম অ্যান্ড হি উইল হেল্প ইউ। সমস্ত কিছু বিষয় আমরা যেন প্রভু যিশুর ওপর সমর্পিত করে দিই, প্রভু যিশুতে আমরা যেন সমর্পিত হই, তাকে বিশ্বাস করি আর তিনি আমাকে সাহায্য করবেন। আমেন। এই বিষয়টা আমাদের মধ্যে থাকতে হবে। দিস ইজ দ্য প্রমিস দ্যাট গড হ্যাজ গিভেন আস। দিস ইজ আ ডেইলি প্রমিস টু গড টু স্টে অন হিজ পাথ, ডেইলি প্রেয়ার, ডেইলি রিডিং, daily fighting good fight. We can have faith in tough times when we commit to the Lord. এই যে প্রতিশ্রুতি আছে ঈশ্বর আমাকে দিচ্ছেন, এই প্রতিশ্রুতি আমাকেও ঈশ্বরকে দিতে হবে কি, হ্যাঁ প্রভু আমি তোমার পথে স্থির থাকব, প্রতিনিয়ত আমি প্রার্থনা করব, প্রতিনিয়ত আমি বাইবেল পড়ব, প্রতিনিয়ত আমি সংঘর্ষ করে যাব শয়তানের বিরুদ্ধে, মন্দ বিষয়ের বিরুদ্ধে। আর এর মাধ্যমে আমরা এই কঠিন সময়ের মধ্য দিয়ে আমাদের যে বিশ্বাস আছে সেটা আমরা সুস্থির রাখতে পারবো যখন আমরা ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পিত করব। এই কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোতে গেলে হয়তো ক্ষণিকের সময়, কিন্তু এই কঠিন সময় আমাদের জীবনকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। কিন্তু আমাদের প্রয়োজন আছে যেন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, ঈশ্বরের পথে স্থির থাকি, যা কিছু হয়ে যাক না কেন আমাদের জীবন আমরা ঈশ্বরকে সমর্পিত করি, তাহলে তিনি আমাকে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে সুস্থিরভাবে তিনি আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর দ্বিতীয় বিষয় হলো লাভ উইথ দ্য লাভ অফ দ্য লর্ড। আমাদের ভালোবাসতে হবে। কোন ভালোবাসা? যেই ভালোবাসা ঈশ্বর আমাকে করেছেন সেই ভালোবাসা। In spite of everything that happens to Joseph, we find him serving and caring for others. আমরা জোসেফের জীবনে দেখেছি কি ওর জীবনে নানা রকম প্রতিঘাত এসেছিল, কিন্তু জোসেফ তিনি অপরের ভালো, অপরকে সেবা করা এই বিষয়গুলো ছাড়েননি। Joseph puts his heart into every task set before him. He doesn't let circumstances surrounding him decide who is he as a man of God. জোসেফ নিজের সম্পূর্ণ হৃদয়টা, যা কিছু তাকে কাজ দেওয়া হতো সেটা সম্পূর্ণভাবে তিনি হৃদয় সহকারে, তিনি মনোযোগ সহকারে তিনি করতেন, যাতে কোনো পরিস্থিতি, যা কিছু পার্শ্বিক পরিস্থিতি ছিল সেটা কখনোই তাকে তার যে এম ছিল, তার যে লক্ষ্য ছিল, তাকে সেখান থেকে ভ্রষ্ট করতে পারেনি। তিনি যে ঈশ্বরের ব্যক্তি তিনি সেটা প্রমাণ করেছিলেন। Every believer will be challenged to show love to others, especially in the cultural climate of today. Our decision to be a people of love is based on the two greatest commandments, to love God and love neighbor. And the greatest example is Jesus, who prayed for those who were crucifying him. প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে এমন একটা সুযোগ আসে যেখানে আমাদের প্রয়োজন আছে যে আমাদের ভালোবাসা আমরা অপর মানুষকে দিই। এখন এটা এতই প্রয়োজন আছে এই সময়ের মধ্যে, কঠিন সময়ের মধ্যে এটা খুবই প্রয়োজন আছে। আমাদের যে সিদ্ধান্ত কি আমরা অপর মানুষকে ভালোবাসবো সেটা পরিচালিত হওয়া উচিত সেই দুটো যে গ্রেট কমান্ডমেন্ট বলা হয়, দুটি যে বিশেষ আজ্ঞা যেটা বলা হয় ঈশ্বরের, সেটা হলো ঈশ্বরকে প্রেম করো আর প্রতিবেশীকে প্রেম করো। আর তার উদাহরণ হলেন প্রভু যিশু, যিনি তাদের জন্যে প্রার্থনা করছিলেন ক্রুশারোপিত হওয়ার দরুন, মানে ক্রুশারোপিত হওয়ার সময় তিনি তাদের জন্য প্রার্থনা করছিলেন যারা তাকে ক্রুশে দিয়েছিল।
If we could put our whole heart into our work, family, community, loving others and serving others, then we will have a faith like Joseph. যখন আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে অপর মানুষকে ভালোবাসবো, অপর মানুষকে সেবা করব, আমাদের কার্যে আমরা মনোযোগ দেবো, যা কিছু কার্য আমাদের দেওয়া হয়েছে, আমাদের পরিবারকে আমরা সেভাবে স্নেহ করবো, আমাদের সমাজকে আমরা সেভাবে ভালোবাসবো, তখন আমাদের মধ্যেও সেই বিশ্বাসটা জন্মাবে, যেটা চিরস্থায়ী বিশ্বাস জন্মাবে, যেটা ছিল জোসেফের মধ্যে। ওয়ান দ্যাট লাস্ট থ্রু দ্য টাফ টাইমস, এমন একটা বিশ্বাস যে কঠিন সময়ের মধ্যেও স্থির থাকতে আমাদের সাহায্য করবে, সেই বিশ্বাসের কথা বলা হচ্ছে। বাট ইটস নট ইজি, বাট ইটস আওয়ার কলিং। হ্যাঁ, এটা সহজ নয়, বলতে হয়তো সহজ লাগছে, কিন্তু করতে অবশ্যই সহজ নয়, কিন্তু এটাই আমাদের আহ্বান আমাদের প্রভু ঈশ্বরের আমাদের প্রতি, এটাই প্রভু ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে। যদি আমরা সেই ভালোবাসা, সেই স্নেহ যেটা ঈশ্বর আমাদের করেছেন অপর মানুষকে যখন দিতে পারবো, তখন আমাদের বিশ্বাস আরও দৃঢ় হবে, আরও সুদৃঢ় হবে, চিরস্থায়ী হবে। এই কঠিন সময়ের মধ্যে দিয়েও আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারবো। দেন থার্ড পয়েন্ট ইজ লিন অন দ্য লর্ড, অর্থাৎ ঈশ্বরের উপরে নির্ভর করা। Joseph could have taken revenge when his brother came to him for food in Egypt. যখন মিশর দেশে তার ভাইয়েরা এসেছিল, জোসেফের ভাইরা এসেছিল, তখন জোসেফ সেই পজিশনে ছিল, সেই অবস্থায় ছিল যে সে পারত কি তাদের ওপর বদলা নিতে, কিন্তু তিনি সেটা করেননি। জোসেফ এমব্রেসড দেম, জোসেফ কি করেছিল? তাদের গ্রহণ করে নিয়েছিল, আলিঙ্গন করেছিল তাদের। He could only do this through the power of God. এটা শুধুমাত্র করা যায় যখন ঈশ্বর আমার হৃদয়ে আছে, পবিত্র আত্মা যখন আমাদের পরিচালিত করে, তখন আমরা এভাবে ব্যবহার করি। ঈশ্বরের শক্তির প্রয়োজন আছে, মানুষের শক্তিতে কখনো আমরা ক্ষমা করতে পারি না। এটা ঈশ্বরের শক্তি, পবিত্র আত্মার শক্তি, যার মাধ্যমে আমরা অপর মানুষকে ক্ষমা করতে পারি, যেভাবে জোসেফ করেছিলেন। যদি আমরা দেখি আদি পুস্তক 50 অধ্যায় 20 পদ, if we see Genesis chapter 50 verse 20, here it is written, you intended to harm me but God intended it all for good. এখানে বলছেন কি, হয়তো ভাইদের বলছেন, হয়তো তুমি আমাকে আঘাত করার জন্যে যা করার করেছিলে, কিন্তু ঈশ্বর যেটা আমার জীবনে ঘটিয়েছেন সেটা সব উত্তমের জন্য করেছিলেন। যা কিছু তার জীবনে হয়েছিল, তিনি সেটা সমর্পিত হচ্ছেন ঈশ্বরের কাছে, কি হ্যাঁ, যা কিছু তুমি করেছো, তুমি আমার উত্তমের জন্য করেছো, আমার ভালোর জন্য করেছো। He brought me to this position so that I could save the lives of many people. এই অবস্থাতে প্রভু ঈশ্বর তাকে এনেছিলেন। ওই সব তাড়না লাঞ্ছনা যদি তার জীবনে না হতো, তাহলে হয়তো সেই এখন যেই অবস্থাতে আছে সেই অবস্থাতে সে থাকতো না। যেটা তিনি স্বীকার করছেন কি হ্যাঁ, ঈশ্বরই আমার জীবনে এই পরিস্থিতি এনেছিলেন, যে কারণে তিনি এখন সেই অবস্থাতে ছিলেন যেখানে তিনি তার পরিবার নয়, সমগ্র অনেক লোকেদের তিনি ভালো করতে পারছেন। Many times we feel that we do not have the strength to make it through the tough times we are facing. অনেক সময় আমাদের মনে হয় কি কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কিভাবে এই কঠিন সময় আমরা পার করব। Then we need to lean on the strength of the Lord to see through. যদি আমরা চাই কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে, যখন আমরা কিছুই বুঝতে পারছি না আমরা কিভাবে করব, আসি আমরা ঈশ্বরের ওপর নির্ভর করি। যখন আমরা ঈশ্বরের ওপর নির্ভর করব, তখন আমরা দেখতে পাবো সেই পথ, সেই সরল পথ। কঠিন অবস্থার মধ্যে দিয়েও আমরা সেই পথ আমরা পরিষ্কার দেখতে পাবো। যদি আমরা দেখি if we see Proverbs chapter 3 verse 5 and 6, হিতোপদেশ 3 অধ্যায় 5-6 পদ যদি আমরা দেখি, Trust in Lord with all your heart and lean not on your own understanding.
in all your ways submit to him and he will make your path straight. অর্থাৎ ঈশ্বরের ওপর যেন আমরা বিশ্বাস করি, ঈশ্বরের ওপর যেন ভরসা রাখি সমস্ত হৃদয় দিয়ে, আর আমরা ঈশ্বর ওপর নির্ভর করি, নিজের জ্ঞান বুদ্ধির ওপর নির্ভর যেন না করি। আমরা সকল যে পথ আছে যেন ঈশ্বরের প্রতি যেন আমরা সমর্পিত হই, সকল কাজ যেন ঈশ্বরকে সমর্পিত করি। তখন কি করবেন? ঈশ্বর আমার সব পথ তিনি সরল করবেন। আমেন। তিনি সকল পথ আমার সরল করে দেবেন। এই জন্য প্রয়োজন আছে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা কিভাবে এগোবো, আমাদের প্রয়োজন আছে হোয়াট উই নিড টু হ্যাভ ফেথ ইন গড ইন দ্য টাফ টাইমস। এই কঠিন সময়ের মধ্যে কীভাবে আমার যে বিশ্বাস আছে সেটাতে আমি স্থির থাকবো। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ কমিট ইউর লাইফ টু দ্য লর্ড। ঈশ্বরের প্রতি আমাদের সমস্ত জীবন আমাদের সমর্পিত করার প্রয়োজন আছে। লাভ উইথ দ্য লাভ অফ দ্য লর্ড, আমাদের অপর মানুষকে প্রেম করতে হবে যেমন ঈশ্বর আমাকে প্রেম করেছেন। অ্যান্ড লিন অন দ্য স্ট্রেংথ অফ দ্য লর্ড, ঈশ্বরের শক্তির ওপর আমাকে কি করতে হবে? নির্ভর করতে হবে। তখনই আমরা আমাদের যে বিশ্বাস আছে সেটা স্থির থাকবে, আর কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা সরলভাবে এগিয়ে যেতে পারব। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। লেট আস প্রে ফর দিস ওয়ান্ডারফুল word of God. Thank you Jesus for this wonderful word that you have given us, Father. Thank you for your blessings in our life, Father. Thank you for every moment that you have given us, Father. In whatever situation we are in, help us to build more faith in you. Help us to be dependent on you, Father. Help us not to lean on our own understanding. Help us so that we can be used for your kingdom. Thank you for everything that you have given in our life, and bless us all. In the precious name of Jesus we pray. Amen. হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমরা সুন্দরভাবে ইউথ চার্চে অংশগ্রহণ করতে পেরেছি, ইউটিউবের মাধ্যমে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে আমি শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা আশীর্বচন দিয়ে শেষ করি। হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। তুমি সুন্দরভাবে ইউথ চার্চের উপাসনা করতে আমাদের সাহায্য করছো এই ইউটিউবের মাধ্যমে গত বছর থেকে, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ জানাই তোমার সমস্ত দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ জানাই আমাদের ইউথ চার্চের ছেলে মেয়েদের জন্য। প্রভু, তাদের তুমি সুরক্ষিত রেখেছো, তাদের তুমি যত্ন নিচ্ছ, তাদের প্রতি দৃষ্টি তুমি রেখেছো, তাদের প্রয়োজন তুমি দিচ্ছ, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তাদের জন্য তুমি সুন্দর বাক্য দিচ্ছ। প্রত্যেক রবিবার এই প্রার্থনা করি যে বাক্য তারা শুনছে প্রভু যিশু, সেই বাক্যকে তারা যেন বিশ্বাস করে, সেই বাক্যে তারা যেন বৃদ্ধি পায়, বড় হয়, সেই বাক্য নিয়ে তারা জীবনযাপন করে তোমার আশীর্বাদ পায় প্রভু যিশু। এবং তাদের জীবনে তোমার যা পরিকল্পনা আছে যেন তারা তোমার সেই পরিকল্পনা জানতে পারে, বুঝতে পারে, এবং তোমার সেই পরিকল্পনা অনুযায়ী যেন তারা সে বড় হয়ে সেই কার্যগুলো করে, তোমার গৌরবার্থে যেন তারা ব্যবহৃত হয়। কেউ যেন ভুল পথে না যায় প্রভুকে, সবাই যেন তোমার পথেই থাকে প্রভুকে। এবং যে সমস্ত ইউথ চার্চের ছেলে মেয়ে তুমি আমাদের দিয়েছো, তারা যেন আরও অন্য তাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা এখনও যারা যিশু তোমাকে জানে না, তাদের কাছে যেন তোমাকে তুলে ধরতে পারে প্রভুকে, সে আশীর্বাদ তাদের তুমি করো। যারা পড়াশোনা করছে তাদের তুমি জ্ঞান গুণ বুদ্ধি দাও, যেন মন দিয়ে তারা পড়াশোনা করে যেন মানুষের মতো মানুষে তোমার গৌরব করে। যারা প্রভুকে চাকরি বাকরি করছে তাদের তুমি আশীর্বাদ করো, সততা বিশ্বস্ততার মাধ্যমে যেন কাজ করে, তোমার সেবা করছে সেই মানসিকতায় যেন কাজ করে। এবং তাদের সঙ্গে অন্য যারা আছে তারা যেন এদের সৎ কাজ দেখে পিতা তোমার গৌরব মহিমা প্রশংসা করে, সে আশীর্বাদ তুমি করো। যারা চাকরি পায়নি, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের তুমি ভালো চাকরি পেতে সাহায্য করো। যারা ইতিমধ্যে বিবাহিত জীবনযাপন করছে তাদের সেই বিবাহিত জীবনকে তুমি আশীর্বাদ করো, দাম্পত্য জীবনকে তুমি আশীর্বাদ করো, তাদের সেই দাম্পত্য জীবন যেন তোমারই গৌরব মহিমা প্রশংসা করে। এবং যারা এখনো পর্যন্ত বিবাহিত হয়নি তাদের তুমি পৌঁছে আশীর্বাদ করো, তোমার মনোনীত তাদের তুমি লাইফ পার্টনার পেতে সাহায্য করো, তারা যেন তোমার কাছে প্রার্থনা করে এবং তোমার মনোনীত লাইফ পার্টনারই তারা যেন পেতে পারে, তারা যেন সবাই মিলে তোমারই গৌরবার্থে ব্যবহৃত হয়, সে আশীর্বাদ অনুগ্রহ দয়া গুণা কৃপা তুমি করো। প্রত্যেকটা এই চার্চের ছেলে মেয়েদের তুমি সুরক্ষিত রাখো, তারা যেন তোমার বাক্যে দিন দিন বৃদ্ধি পেয়ে বড় হয়ে তোমার গৌরবার্থে ব্যবহৃত হয়, সে আশীর্বাদ অনুগ্রহ দয়া গুণা কৃপা তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমারই, তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তত তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সৌভাগ্যের আনন্দ আমাদের মিশন মণ্ডলী, গৃহ মণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক। আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশু জয়।